টিকটিকি মানুষের খাবার সদা সর্বদা নষ্ট করে থাকে। আর টিকটিকির পছন্দের খাবার হলো লবণ। মানুষ যেখানে সদা সর্বদা লবণ রাখে, টিকটিকি এমন একটা জায়গা নির্ধারণ করে তার বাসা বানানোর জন্য। কারণ টিকটিকি সদা সর্বদা মানুষের ক্ষতি প্রার্থনা করে থাকে। অতএব মানুষ যেখানে লবণ রাখে, টিকটিকি ওই জায়গায় যদি বাসা বাঁধতে পারে, তাহলে তার বিষটা সে অন্য কোনো জায়গায় না রাখা লবণের মধ্যে রাখবে। অর্থাৎ লবণের মধ্যে তার বাথরুম সে এখানে রাখবে, যেন মানুষ সেই লবণ দ্বারা তরকারি রান্না করে এবং অন্যান্য জিনিস রান্না করে খায় এবং মানুষ অসুস্থ হয়ে যায়, যেখানে মানুষের বড় থেকে বড় ক্ষতি হতে পারে। আর টিকটিকি এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, মানুষের জন্য ক্ষতি হোক। এই জন্যই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা বর্শা থাকতেন, বা আরুলকে মারার জন্য একটা লাঠি রাখতেন। যেখানে উনি আরুল পাইতেন সেখানে মারতেন। আজকের এই ভিডিওতে মোট 3টা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। টিকটিকি কেন ইব্রাহিম আলাইহিসসালামকে বিপদে ফেলতে চেয়েছিলেন, আল্লাহ রসুল কেনই বা বলেছিলেন যদি কোনো ব্যক্তি টিকটিকি হত্যা করতে পারে তার আমলনামায় 100 নেকি লেখা হবে, এবং টিকটিকি মানুষের মধ্যে এরকম কিছু ক্ষতি করতে পারে যা মানুষের মৃত্যুর কারণ করতে পারে। এই 3টা বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তোবা জানেন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহ এবং উনার ইবাদত বন্দেগী করার জন্য মানুষের নিকট উনার বার্তা পৌঁছাইতেছিলেন। তৎকালীন যুগের ক্ষমতা ছিল নমরুদ। তো নমরুদের কর্মকর্তা ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর। ইব্রাহিম আলাইহিসসালামের এসব ব্যাপার নমরুদের কাছে যখন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বলছে, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে উনার কাছে ডাইকা নিলেন এবং বলতেছেন, তুমি কোন রবের ঘোষণা দিতেছ মানুষের কাছে? ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, আমি এমন রবের ঘোষণা দিচ্ছি যিনি মানুষের জীবন দান করেন, যিনি মানুষের মৃত্যু দান করেন। এই কথা শোনার পরে নমরুদ তার কারাগার থেকে 2 জন লোককে আনলেন এবং একজনকে বললেন ফাঁসি দেওয়ার জন্য, আর একজনকে বললেন ছেড়ে দেওয়ার জন্য। নমরুদ বলতেছে, এই ক্ষমতা তো আমার কাছে আছে, আমি ইচ্ছা করছি একজনকে ছাইড়া দিছি, আমি ইচ্ছা করছি একজনকে ফাঁসি দিছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে, এটা তো সাধারণ বিষয়, যারা রাজা, সকল রাজাই এই ক্ষমতার অধিকারী। তো আপনি যদি আসলে প্রভু হয়ে থাকেন, তাহলে আপনি সূর্যের উপর কোনো একটা আদেশ দেন তো দেখি সূর্য আপনার কোনো আদেশ মানে কি না। কারণ আমরা সকলে জানি সকাল পূর্ব দিকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায় সন্ধ্যার সময়। অতএব আপনি যদি সত্যিকারে প্রভু হয়ে থাকেন, তাহলে আপনার আদেশ সূর্যের উপরে আপনি দেন। এই কথা শোনার পরে নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল এবং এভাবে চলতে চলতে একটা সময় নমরুদ ইচ্ছা করলো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে হত্যা করবে। এবং যখন সকল কিছু ব্যবস্থা করা হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন আগুন তেরকম একটা উচ্চভাবে জ্বলতে শুরু করে নাই, আগুন নিভু নিভু করতেছে। আর ওই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিপদে ফেলার জন্য আরুল তার মুখ বাই করিয়া আগুনের মধ্যে ফু দিছে, যেন ইব্রাহিম আলাইহিসসালাম বড় বিপদের মধ্যে পড়ে। তো এই সমস্ত বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে বলতেছেন, আরুল হলো মানুষের জন্য ক্ষতির কারণ। অতএব কোনো ব্যক্তি যদি আরুলকে প্রথম আঘাতে হত্যা করতে পারে, তাহলে তার আমলনামায় এক হাদিসের মধ্যে পাওয়া যায় 70 নেকি, আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় 100 নেকি লিখে দেওয়া হবে। প্রথম আঘাতে হত্যা করতে পারলে 100 নেকি লিখে দেওয়া হবে, এবং দ্বিতীয় আঘাতে হত্যা করতে পারলে তার চেয়ে কিছু কম নেকি লিখে দেওয়া হবে, এবং তৃতীয় আঘাতে হত্যা করতে পারলে তার চেয়েও কিছু কম নেকি লিখে দেওয়া হবে। আরুল যদি আপনার সামনে পড়ে, তাহলে আপনি কেবল আরুলকে মারবেন, তাছাড়া খুঁজা আপনার কাম নষ্ট করে আরুলকে মারার কোনো প্রয়োজন নাই। তো মানুষের মৃত্যুর কারণ হতে পারে আরুল, কী জন্য? কারণ আরুলের সবচেয়ে পছন্দের জিনিস হলো লবণ, এটা আমরা সকলেই জানি। কিন্তু আরুল সদা সর্বদা মানুষ যেখানে চলাচল করে, মানুষ যেখানে খাবার রাখে, ওই খাবারের উপর দিয়ে চলাচল করার চেষ্টা করে। কারণ কোনো খাবারের উপর দিয়ে যদি আরুল চলাচল করে, ওই সময় যদি তার মলমূত্র ত্যাগ করার সময় হয়, তখন সেই খাবার জিনিসের মধ্যে আরুল বিষটা ফেলে দেয়। যে খাবার কোনো ব্যক্তি যদি গ্রহণ করে, বমি, পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা, আমেশা সহ বড় রোগ মানুষের হতে পারে। এই জন্য আজকে চিকিৎসা বিজ্ঞান এই আরুল সম্পর্কে গবেষণা করার পর ওনারা জানতে পারছেন
এক ধরনের লোক এমন আছে যারা আরুলের লেজ দিয়ে নেশা করে থাকে। সর্বপ্রথম তারা আরুল ধরে, আরুল থেকে আরুলের লেজ আলাদা করার পরে সেই লেজ তারা রৌদ্রের মধ্যে শুকায় এবং সেই শুকনা লেজ আগুনের মধ্যে দিয়ে আরুলের লিঙ্গুরের যে ধোঁয়া আছে সেই ধোঁয়াটা মূলত গ্রহণ করে। এভাবে তারা বড় থেকে বড় ধরনের নেশা করতে পারে। আর চিকিৎসা বিজ্ঞান বলেন, যদি কোনো ব্যক্তি আরুলের লেজের নেশায় আসক্ত হয়ে পড়ে, তাহলে গবেষণায় দেখা গেছে যখন থেকে তারা এই নেশায় আসক্ত হয়ে পড়বে তার থেকে 3-4 বছরের মধ্যেই তারা তাদের নিজের জীবনকে নষ্ট করে ফেলবে, অর্থাৎ তারা একেবারেই মৃত্যুর দিকে ধাবিত হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আরুল এত ক্ষতিকর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরুলকে কেন সৃষ্টি করলেন? দেখুন, এই কথার অনেকগুলো উত্তর আছে। তার মধ্যে কয়েকটা হলো এই: আমাদের বাসায় প্রতিনিয়ত হাজার হাজার পোকামাকড় আসে। আমরা সাধারণ চোখে অনেকগুলো দেখতে পারি, অনেকগুলো দেখতে পারি না। তো একটা ঘরের মধ্যে আরুল থাকে সর্বোচ্চ একটা অথবা 2টা, কিন্তু একটা ঘরের মধ্যে পোকামাকড় থাকে কিন্তু হাজারো হাজার। লাইট জ্বালানোর পরে ওইখানে আরুল যায় এবং ছোট ছোট অনেক পোকা সে আরুল কিন্তু খেয়ে ফেলে। মানুষের উপকারের স্বার্থেই সেই পোকাগুলো আরুল নিজে খায়, যার কারণে আমরা অনেকগুলো রোগ থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আরুল সৃষ্টি না করতেন, তাহলে সেই পোকাগুলো আমাদের খাবার দাবারের মধ্যে গিয়ে পড়তো এবং আমাদের শরীরে এসে পড়তো, যার কারণে আমরা অনেক রোগে আক্রান্ত হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করছেন, সকল প্রাণীর পিছনেই কোনো না কোনো উদ্দেশ্য আছে। আরুল থেকে শিক্ষা নেওয়ার একটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি আরুল থেকে আরুলের লেজকে আলাদা করে ফেলে, তারপরেও আরুল কিন্তু বেঁচে থাকে এবং ওইখান থেকে আরুল তাড়াতাড়ি স্থান ত্যাগ করে। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হলো, যদি কোনো ব্যক্তি অলরেডি বিপদে পড়ে যায়, তাহলে তার জন্য উচিত হলো কোন কারণে বিপদে পড়ছে এই দিকগুলা বিবেচনা না করে সামনে কিভাবে সে বিপদ থেকে উদ্ধার হবে এই জিনিসটা চেষ্টা করা। অতএব আরুল থেকে এই শিক্ষা গ্রহণ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। বিপদ আসার পরে কোন কারণে বিপদ আসছে বা এই জায়গায় আমরা না থেকে কিভাবে নিজেদের বিপদ কাটাতে পারি এই চেষ্টা সদা সর্বদা করে থাকা। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এমন ক্ষতিকর 5টি প্রাণী আছে যে প্রাণীগুলো সদা সর্বদা মানুষের ক্ষতি করে থাকে। 1 নম্বর, ইঁদুর, বিচ্ছু, চিল, কাক, হিংস্র কুকুর। এই প্রাণীগুলা মানুষের সদা সর্বদা বেশি পরিমাণ ক্ষতি করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেন, 2টা প্রাণী সবচেয়ে বেশি পরিমাণ মানুষের ক্ষতি করে থাকে, যেরকম সাপ এবং বিচ্ছু। নবীজি বলেন, যদি তোমাদের সামনে এই 2টা প্রাণী আইসা পড়ে, যদি তোমরা নামাজের মধ্যেও থাকো, তাহলে তোমরা এই 2টা প্রাণীকে সাথে সাথে মেরে ফেলবা। কারণ বিচ্ছু সে বড় মানুষ না ছোট মানুষ চিনবে না, সাপও কোনো হুজুর আর সাধারণ ব্যক্তি সে চিনবে না, সে সামনে পাওয়ার দ্বারা সে আক্রমণ করতে শুরু করবে। অতএব কোনো ব্যক্তি যদি নামাজে থাকে এবং কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার ইচ্ছা করে বা সে অলরেডি নামাজ পড়লো কিন্তু তার বাড়িতে সাপ ধরা পড়ছে, অন্য রুম থেকে এরকম আওয়াজ শুনতে পাইতেছে আমরা ওইখানে সাপ ওইখানে সাপ, তো ওই ব্যক্তি যদি সাপকে মারতে পারে, তাহলে সে যদি নামাজ ভঙ্গ করার পরেও সাপ মারে এবং বিচ্ছু মারে, পরবর্তী সময়ে সে নামাজ আদায় করবে। আর এটা হলো শরীয়তের মূলনীতি। শরীয়তের অন্যতম একটা মূলনীতি হলো, প্রত্যেকটা ক্ষতিকর প্রাণীকে হত্যা করতে পারবেন এবং এটা আপনার জন্য জায়েজ আছে। যে কোনো প্রাণী যদি আপনার ক্ষতি করে, তাহলে আপনি হত্যা করতে পারবেন, আর এটা আপনার জন্য জায়েজ আছে।